আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দই বানাবো, আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। পাতিলে আমি দই বানাবো, সেই পাতিলে আমি একটু শেখা দিয়ে নিলাম গরম করে। আর এদিকে আমি চিনির শিরা বানাইতেছি, দই বানাইতে মিষ্টি দই বানাবো। চিনির শিরাগুলো হয়ে গেছে, আর এখন আমি দুধ দিয়ে দিলাম, একটু মিক্স করে নিব এগুলা, তারপরে একসাথে করে তারপর দিয়ে দিব। আমি এখানে 1 কেজি দুধ দিয়ে শুরু করছি, পাস্তা বানাইতেছি, তো আগে দেখি কেমন হয়, নেক্সট একটু বাড়াইয়া বানাবো। আমি মিক্সচার করে নিতেছি, অনেক সুন্দর যখন ফিনিশিং হবে তো তারপর দেখা যায় ঠান্ডা হলে তারপর দিয়ে দিব। আগে থেকে টক দই রাখা ছিল অল্প, এটা আমি সেঁকে নিচ্ছি, পানিগুলো জড়ায় নিতেছি। আর এখানে অল্প একটু মাখায় নিতেছি টক দইটা, তারপর মিক্সচার করে দিব, তারপর আমি একসাথে করে দিয়ে দিব। আমার মিক্সচার করা শেষ, এখন আমি সাইখা নিতেছি। যে পাত্রে আমি দই করব সেই পাত্রে আমি সাইখা নিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে কম্বলে রাখা দিব মোড়াইয়া প্রায় 8 ঘন্টার মতো। বুলবুলিরে বলতেছিলাম, বুলবুলি টক দই কিন্তু তোমার কম্বলে মোড়াই দিচ্ছি, যাতে একদম ঠিকঠাক যাতে হয় অনেক ভালোভাবে। আমি এখন দেখাবো আপনাদেরকে হয়েছে কিনা। প্রায় 8 ঘন্টার পর হয়ে গেছে দই। আমার কাছে মনে হয়েছে আর একটু রাখলে ভালো হতো, কারণ আমি যখনই কোনো কিছু করি নতুন নতুন, আমি তখনই তাড়াহুড়া করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে যে যতটুকু বানাইছি একটু পারছি বানাইতে। এই যে ফাইনাল দই আপনাদেরকে দেখাতেছি, অনেক সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখছি, সেই মজা হয়েছে, সেই রকম আলহামদুলিল্লাহ, যে একটু পারছি বানাইতে, অনেক ভালো লাগতেছিল। আমি আমার নতুন দই বানানো আপনার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই গরমে আপনারা বেশি বেশি দই খাবেন আমাদের মতো করে, শরীর ঠান্ডা রাখার জন্য।